এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই দিনটা দেখার জন্য বৌদি কতদিন, ইনফ্যাক্ট কত বছর অপেক্ষা করেছিল। আজ ফাইনালি বৌদি যে ভালোবাসাটা ডিজার্ভ করে সেটা পেল। আচ্ছা ডার্লিং, আমি নয় কখনো তোর ভালো মা হয়ে উঠতে পারিনি, কিন্তু তুই তো আমার সারা জীবন মায়ের জায়গায় দিয়েছি। তাহলে মা ভেবে আমায় ক্ষমা করতে পারবি না? ভালো ভালো মা, প্লিজ। তুমি মা হয়ে সন্তানের কাছে ক্ষমা কেন চাইছো বলো তো? আচ্ছা, তুমি তো আমাকে নিজের অধিকার থেকে শাসন করেছো, বলো। আর আমি এটাও জানি যে তুমি সারাটা জীবন আমার ভালো চেয়েছো। তুমি বিশ্বাস করো ভালো মা, আজ অবধি তোমার কোনো কথায় আমার একটুও খারাপ লাগেনি। তুমি চিরকাল আমার ভালো মা ছিলে, আছো, আর তাই থাকবে। দেখেছো ঝর্ণা, ডালি নিজের ভালোবাসা দিয়ে আমার বৌদির মন জয় করে নিয়েছে। আমি জানতাম যে আমাদের ডালের মতন একটা মানুষকে, অমন মিষ্টি একটা মেয়েকে কেউ খুব বেশি দিন আপন না করে থাকতে পারবে না। কি করে সব ভুলে গেল মা? মা ডালিকে আপন করে নিতে পারলো? যে ডালি আমার থেকে সব কেড়ে নিয়েছে, এখনো নিচ্ছে, এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। ওকে দেখেছো মিথিলা, আমি জানতাম যে ডালির সম্পর্কে তোমার এই ভুল ধারণা যেটা ছিল সেটা একদিন না একদিন ভাঙবেই। তাই ডালি প্রমাণ করে দিল তো যে আমি ওকে মেয়ে মেনে কোনো ভুল করিনি। আচ্ছা ঠিক আছে মা, মেয়ের অনেক গল্প হয়েছে, এবার চলো তো ওষুধ খাবে। চলো চলো। এক সেকেন্ড, ওষুধ? কিসের ওষুধ? মানে কি হয়েছে ভালো মার? আর বলিস না, বাড়িতে আসার পর থেকে বৌদির একেবারে ধুম জ্বর। চলো। হ্যাঁ স্বাভাবিক তো পিমনি, বাড়িটার অবস্থা দেখেছো? কোনো এসি নেই। আমার তো এসে থেকে এখানে নাভিশ্বাস উঠে যাচ্ছে। বলছিলাম যে আপনারা চাইলে অনিকেত বাবুর মতো দেব বর্মন বাড়িতে গিয়ে থাকতে পারেন। কথা দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না। না রক্তিম বাবা, আমি আমার জীবনের সবকিছু হারিয়ে না একটা জিনিস বুঝতে পেরেছি। কাছের মানুষদের সঙ্গে যদি তুমি থাকো না, তাহলে টিনের চালও তোমার অট্টালিকা মনে হয় না। রক্তিম বাবা, আমাদের এখানে যতই কষ্ট হোক না কেন, আমাদের খারাপ সময়ে রানী যেভাবে আমাদের পাশে থেকেছে, ও যা যা করেছে আমাদের জন্য, আমি এরপরে না কোথাও যেতে পারবো না। আমি সবকিছু মানিয়ে গুছিয়ে এখানেই থাকবো। তোমরা যেভাবে পুরো ঘটনাটার সাথে থাকলে না, আমি যে কি বলে তোমাদের ধন্যবাদ দেবো আমি বুঝে উঠতে পারছি না, কি ধন্যবাদের কি আছে? এটা তো আমাদের বাবা, আমি না জামাই ষষ্ঠীর দিন তোমাদের সাথে খুব দুর্ব্যবহার করে ফেলেছি। আমার সত্যি তখন মাথা ঠিক ছিল না। পারলে আমায় ক্ষমা করে দিন। না ইমা, না এইভাবে বলবে না, প্লিজ প্লিজ। দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে সমস্ত পুরনো কথা ভুলে আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি। আজকের এই আনন্দের দিনটা আমরা ভালো করে সুন্দর করে উদযাপন করি, রাইট? আমি জানি বাবা, তোমাদের আপ্যায়ন করার জন্য এই বাড়িটা উপযুক্ত নয়। তো তবে যদি খুব অসুবিধা না হয়, ডালিমা তুই আজকের দিনটা থেকে যেতে পারিস মা? ওরে সব রক্তিম বাবা, দেখো আমি জানি যে তোমাদের সত্যি খুব অসুবিধা হবে, কিন্তু যদি তোমরা সেগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো, তাহলে আজকে একটু তোমরা সবাই থেকে যাও না গো। মানে সবাই মিলে বেশ আমরা এতদিন পরে পরিবারের সবাই একসঙ্গে থাকবো, মানে খুব অসুবিধা হবে গো তোমাদের। অ্যাবসলিউটলি, আমার তো জাস্ট কোনো অসুবিধা নেই। কি রে ভাইদা? না,
আমার অসুবিধা আছে? আসলে কি বলতো, ওই বাড়িতে তো সবাই অপেক্ষা করছে, চিন্তাও করছে আমাদের জন্য। আমাদের ফেরা উচিত। হ্যাঁ ঝুম দিদি ঠিকই বলেছে, আসলে এত ধকল গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা দে তুই একদিন এসে থাকবি। আচ্ছা বেশ, কথা দিলাম, কিন্তু তার আগে তুমি কথা দাও যে রোজ নিয়ম করে ওষুধ খাবে। হ্যাঁ আজকের ওষুধটা আমি খাইয়ে দিয়ে যাচ্ছি। বিমনি ওষুধটা দাও জল। আরে আমি চুপ আমি ওষুধ খাবো না। আরে আমি চুপ, সুস্থ হয়ে একদম গেছি, চুপ। আমি আমার ওষুধের দরকার নেই এখন। আবার বায়না করছো তো, আমি কিন্তু আর আসবো না। ওষুধ চলে এসেছে, আমি আর আসবো না কিন্তু। খেয়ে নাও চুপচাপ, বিমনি ধরো তো। হ্যাঁ গুড গুড ভালো বাবা। ওয়েলকাম ব্যাক ফাইটার। গুড। কি রে তোদের হলো? হয়েছে হয়েছে হয়েছে। গুড গুড গুড। এই যে হ্যালো, আপনাদের হয়েছে? হ্যাঁ, এইটা আমরা নিজেদের হাতে বানিয়েছি। কেমন হয়েছে একটু বলো তো? এটা আমরা খুব কষ্ট করে গালি দিদির জন্য বানিয়েছি। ভালো হয়েছে? দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, বুঝলে? কিন্তু আমাদের সাজানোটা কেমন হয়েছে সেটা একটু বলো। হ্যাঁ দারুণ হয়েছে সমু। দেখবে দিদিভাই এই সাজানো দেখে ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমাদের সাজানো তো এখনো শেষ হয়নি, তোমাদের তো একটু হেল্প করতে হবে। চলো চলো, একটু হাতে হাতে হেল্প করো। চলো 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 চলো। এই যে অংশু, বসে বসে গেম খেললে হবে? আমাদের কাজে একটুখানি সাহায্য করো। চলো ওঠো, চলো চলো। সরি, আমি একটা বাড়ির কাজের লোকের জন্য এইসব কাজ করতে পারবো না। কি বললি তুই? তুই কাকে কাজের লোক বললি? এই দাদিকে বললাম। এদিকে শোন, তুই এদিকে শোন, তুই এদিকে শোন। তুই কাকে কাজের লোক বললি? এটা না কাজের লোক নয়। কি হচ্ছে? আরে কি করছো তোমরা? কি করছো? আরে কি হচ্ছে কি? বাবা আস্তে আস্তে হয়ে গেছে। ছাড় বাবু, ছাড়, ওকে মারিস না। ওকে আগে আমি কিচ্ছু করব না। ও আগে সরি বলুক, আমি ওকে কিচ্ছু করব না। তুই বল যে ডালি দিদি কাজের লোক নয়, নালে কিন্তু তুই শোন এদিকে বলে মারিস না। আরে 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 মারপিট করতে নেই, মারপিট করতে নেই, মারপিট করতে নেই। ছাড়ো ছাড়ো ওকে, ছোট ছাড়ো ওকে, মারপিট করতে নেই। কি করছো এটা? বেশ করেছি। ও কাজের লোক, কাজের লোককে কাজের লোক বলেছি। তুই আমাকে ওইভাবে মারলি তো, আমি তোকে পরে দেখে নেবো। দেখি দেখি অংশ তোমার হাতে লেগেছে, দেখি কোথায় লেগেছে। আমার ওষুধ লাগবে না, ছেড়ে দাও, সরে যাও তোমরা। বাবা বাবা ওকে দেখো তো, ওকে একটু কিছু বলো। তুই চুপ কর। ছোট, তুমি আমার সাথে এসো তো, এসো আমার সাথে। তুমি ভালো ছেলে না? না, হ্যাঁ ভালো ছেলে তুমি। ভালো ছেলে এরকম ভাবে ঝগড়া করে? শান্ত হতো, কথাটা বলা যায়। ওর এত বড় সাহস কি করে হলো? ওর ডালি দিদিকে কিভাবে কাজের লোক বলছে? কেন বললো? ডালি দিদিকে কাজের লোক কি করে বললো? ছোট, শোনা মে দিদি ভাই,